সোনা মাস্তানের বয়ানে ছাড়া পেল ঝাঁপি, ফেঁসে গেল সুকুমার বাবু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি ও দীপ পুরো বাড়িতে আগুন তাপায় আর বলতে থাকে যে দেখো না, আমাদের সম্পর্কটা কেমন এই পুরো বাড়িতে জুড়ে গেছে, তাই না? যখন আমাদের আমাদের বিয়েটা হয়েছিল, তোমার মনে আছে? এই পুরো বাড়িতে আটকা পড়ার কারণেই কিন্তু আমাদের বিয়েটা হয়েছিল। তখন দীপ বলতে থাকে, এই পুরো বাড়িটাই তো সব নষ্টের মূলে। আমাদের আমাদের সবকিছু তো এই পুরো বাড়িটাই শেষ করেছে, তাই না? এরপরে ঝাঁপি রাগ করে চলে যেতে গেলে, হঠাৎ করে পিছলে গেলে, তখন দীপ এসে ঝাঁপিকে ধরে নেয় আর বলতে থাকে, একদম একদম অমনস্ক হয়ে চলিস না, তুই একটু দেখে শুনে হাঁটতে পারিস না? যদি পরে কোনো বিপদ হয়ে যায় তখন কি হবে তোর? তখন ঝাঁপি বলতে থাকে, কিছু হবে না, তুমি এতটা টেনশন করছো কেন? তুমি তো বললে যে আমাদের সম্পর্কটা তুমি কখনোই মানবে না। তো আমাকে নিয়ে এতটা টেনস হওয়ার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? এরপরে দেখা যায় দুজনে আগুন তাপাতে থাকলে তখন কাসাই এসে বলতে থাকে, বাহ, দুজনের তো দেখছি অনেক প্রেম। এরপরে দেখা যায় এদিকে এদিকে সুকুমার বাবু ঝাঁপিদের বাড়ির সামনে রাখা ছেলেটিকে মারতে থাকে আর বলতে থাকে, একটা কাজও তোদের দিয়ে হয় না। তোকে বলেছিলাম যে সবটা নজরে রাখতে, আর কি করলি? যে ওদেরকে নজর না করে আরেকজনকে নজর করে ওদেরকে ছেড়ে দিলি। এরপরে দেখা যায় হঠাৎ করে থানার সামনে অনেক গ্যাঞ্জাম হতে থাকে। কাসাই বিতান সবাই মিলে ছদ্মবেশে সেখানে এসে হুটচুট করতে থাকে। সবাই মিলে ওখানে ওখানে ঝগড়াঝাটি করতে থাকে, স্বামী স্ত্রী হওয়ার নাটক করতে থাকে। এরপরে দেখা যায় কনস্টেবল এসে বলতে থাকে, স্যার, তাড়াতাড়ি চলুন থানার সামনে অনেক অনেক গ্যাঞ্জাম হচ্ছে। মনে হচ্ছে যে বউটা জামাইটাকে মেরে ফেলবে, একদম একদম দাবটি নিয়ে এসেছে। এরপরে সুকুমার বাবু দৌড়ে সেখান থেকে আসে আর মনে মনে বলতে থাকে, আমি যদি ওখানে না যাই, যদি কিছু হয় তবে আমার চাকরিটাই তো চলে যাবে। এরপরে দেখা যায় সুযোগ বুঝে দীপ ও ঝাঁপি ছদ্মবেশে থানার ভিতরে আসে আর এসে বলতে থাকে যে ওই চালের গুদামে যে ধরা পড়েছিল দুইটি ডাকাত, ওদেরকে আমরা নিতে এসেছি। সুকুমার বাবুর সঙ্গে সব ধরনের কথা হয়েছে, সদর থানায় ওদেরকে ট্রান্সফার করতে হবে। তখন কনস্টেবল বলতে থাকে, কেন? সদর থানায় ট্রান্সফার করতে হবে? তো একটু বসুন, সুকুমার বাবু আসুন, তারপরে তো আপনারা যেতে পারেন। তখন দেখা যায় দীপ বলতে থাকে, আমাদের অতটা সময় নেই, তাড়াতাড়ি বলছি দিয়ে দিন, আমরা চলে যাচ্ছি। এরপরে ছেলেটি সুকুমার বাবুকে ডাকতে গেলে সুকুমার বাবুকে বলতে থাকে, স্যার, একটু কথা ছিল। তখন সুকুমার বাবু রেগে গিয়ে বলতে থাকে, দেখছিস একটা কাজ করছি, তারপরে স্যার স্যার করছিস কেন? একদম চুপ থাকবি। এরপরে দেখা যায় দীপ ও ঝাঁপি ডাকাত দুটোর কাছে গেলে তখন ডাকাত দুটো বলতে থাকে যে আমরা কিছুতেই যাব না, সুকুমার বাবুকে ছাড়া আমরা কোথাও যাব না। আপনারা আপনারা কে? আমাদেরকে কেন নিতে এসেছেন? তখন দেখা যায় ডাকাত দুটোকে দীপ বলতে থাকে, যেতে বলেছি যাবি, আমরা সুকুমার বাবুদের সঙ্গে কথা বলে নিয়েছি, তোদের সদর থানায় ট্রান্সফার করা হবে। এরপরে দেখা যায় যেতে না চাইলে তখন ঝাঁপি মাথায় মাথায় কাপড় পেঁচিয়ে দিয়ে কলা হাতে নিয়ে রিভলভার বানিয়ে তাদের পেটে ধরে আর বলতে থাকে, ভালোই ভালোই চল, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এদিকে দেখা যায় গুন্ডা দুটোকে গাড়িতে তুলে নিলে কাসাইকে ইশারা করলে তখন কাসাই ও বিতান দুজনে বলতে থাকে, আমরা দুজনে ঝগড়া করব, আমরা দুজনেই মিল হব। আপনাকে এখানে কে ডেকেছে? আপনাকে এখানে কি কেউ আসতে বলেছে? প্লিজ এখান থেকে যান। এরপরে সুকুমার বাবু বলতে থাকে, থানার সামনে তবে এরকম হুটচট করছিলেন কেন? তখন কাসাই বলতে থাকে, অবশ্যই করব, আমাদের ইচ্ছে তাই করেছি, আপনাদের তো সাহায্য চাইনি। আপনারা কেন এসেছেন? আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে আপনাদের কে আসতে বলেছে বলুন তো? এরপরে দেখা যায় চলে গেলে তখন সুকুমার বাবু বলতে থাকে, এটা কি হলো? তখন কনস্টেবল বলতে থাকে, স্যার, ও সদর থানা থেকে একজন অফিসার এসেছিল আর বলল যে আপনার সঙ্গে নাকি কথা হয়েছে, ওই ডাকাত দুটোকে নিয়ে গেল। এরপরে এটা শুনে ভয় পেয়ে যায় সুকুমার বলতে থাকে, কি বলছো এসব? আমার সঙ্গে তো তেমন কোনো কথা হয়নি। এরপরে দেখতে পাই যে গাড়িতে করে দীপ ও ঝাঁপি তাদেরকে নিয়ে যাচ্ছে। তখন সুকুমার বাবু ধরার চেষ্টা করলে সেই মুহূর্তে যে দীপ ও ঝাঁপি ডাকাত দুটোকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় সুকুমার বাবু বলতে থাকে, কোথায় যাবে? যাও না, আমার কাছে মোক্ষম অস্ত্র আছে। আমার কাছে এমন একটা পাশা আছে যেটা থেকে আমি তোমরা যেখানে যাও না কেন তোমাদের খুঁজে বের করতে পারবো। এরপরে দেখা যায় এই ঝাঁপি ও দীপকে ট্র্যাক করতে থাকে সুকুমার। কারণ গুন্ডা যে ডাকাত দুটো ছিল তাদের মধ্যে একজন তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলার জন্য সুকুমারের থেকে একটি ফোন নিয়েছিল ৫,০০০ টাকা ঘুষ দিয়ে।
সেই ফোনের ভিত্তিতেই ট্র্যাক করে ঝাঁপিদের খোঁজ পেয়ে যায় সুকুমার। ট্র্যাকার বলতে থাকে যে ওরা ওরা জামপুতাতে যে পুরো বাড়িটা আছে সেখানেই আছে। ওখানকার লোকেশনই দেখাচ্ছে। তখন দেখা যায় সুকুমার বলতে থাকে, "আমার আমার তো ভালোই হলো, ৳৫,০০০ পেলাম। আবার সেখান থেকে সেই ফোনটা থেকে ওদের সন্ধানও পেয়ে গেলাম। উল্টো তো আমারই সব দিক থেকে লাভ হলো।" এদিকে দেখা যায় গুন্ডা দুটোকে নিয়ে এসে দড়িতে ঝুলিয়ে পায়ের নিচে চেয়ার দিয়ে আগুনের উপরে দাঁড় করিয়ে রাখা হয়। এরপরে ওরা দেখিয়ে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, "এখানে কেন রেখেছেন আমাদের? আমরা তো মরে যাবো। এখান থেকে পড়লেই মরে যাবো। আমাদের প্লিজ ছেড়ে দিন।" তখন দীপ বলতে থাকে, "মরে যাবি? এতে মরার ভয় আছে? তবে একটা নির্দোষ মেয়েকে ফাঁসাতে তোদের একটুও বুক কাঁপেনি?" তখন ঝাঁপি বলতে থাকে, "আমার কিন্তু সত্যি ভয় করছে। ওদের কিছু হবে না তো?" তখন দীপ বলতে থাকে, "একদম নিশ্চিন্তে থাকো। ওদের কিচ্ছু হবে না। দড়িটা একদম হালকা। ওদের ভর সহ্য করতে না পেরে ছিঁড়ে যাবে।" তখন দেখা যায় দীপ বলতে থাকে, "তোরা এখন কি সবটা বলবি? নাকি আমরা আমরা তোদের শেষ করে ফেলবো বল তো?" এরপরে দেখা যায় তখন গুন্ডা দুটো সবটা বলে দেয়। গুন্ডা দুটো বলতে থাকে, "আমরা সোনা মাস্তানের হয়ে কাজ করি। সোনা মাস্তানের সঙ্গেই আমরা ডাকাতি করি। উনি কার থেকে সুপারি নেন, কি করেন আমি সত্যি কিছু জানি না।" এরপরে দেখা যায় ঝাঁপি বলতে থাকে, "ওই সোনা মাস্তানকে কোথায় পাওয়া যাবে?" এরপরে গুন্ডা দুটো সবকিছু বলে দিলে তখন দীপ ও ঝাঁপি বলতে থাকে, "এবার তো তবে আমাদের ওখানে যেতে হবে। আমাদের তো মিশন ওখানে পড়ে যাবে। কিন্তু ওরা এখানেই থাক। আমরা আমরা দুজনেই যাবো। এখান থেকে কিছুতে ওদেরকে সরানো যাবে না। এখান থেকে আমি জানি যে সুকুমার বাবু যে করেই হোক এখানে আসবে আর ওদেরকে উদ্ধার করে নেবে।" এরপরে দেখা যায় এদিকে গাড়ির মধ্যে সুকুমার বাবু বলতে থাকে, "যেভাবেই হোক ওদের মুখে গিয়ে আমাদের দাঁড়াতে হবে। ওদের বাঁচানোর সঙ্গে ঝাঁপি ও দীপকেও ধরতে হবে।" এরপরে দেখা যায় এদিকে ঝাঁপি বলতে থাকে, "তোরা এখানেই থাকবি, এভাবেই থাকবি। তোদের সুকুমার বাবু এসে তোদের উদ্ধার করবে। তোরা তো ওনার হয়েই কাজ করছিস, তাই না? ওই সুকুমার বাবু তোদের সঙ্গে আছে, তাই তো?" তখন ডাকাত দুটো বলতে থাকে, "হ্যাঁ ম্যাডাম, ওরা ওই অফিসারও আমাদের সঙ্গেই আছে। অফিসারকেও ঘুষ দেওয়া হয়েছে আপনাকে ফাঁসানোর জন্য।" তখন ঝাঁপি বলতে থাকে, "আমি জানি। আমি খুব ভালো করেই জানি সুকুমার বাবু একা ঘুষ পেয়েছে, অন্যদিকে ওর সঙ্গে আমার শত্রুতা আছে।" এরপরে দেখা যায় সেখানে এসে সোনা মাস্তানকে ধরলে তখন তখন সুকুমার এসে আদালতে নিয়ে আসে ঝাঁপিকে। সেখানে আদালতে সবকিছু খুলে বললে সোনা মাস্তানকে প্রশ্ন করলে সোনা মাস্তান সবকিছু স্বীকার করে নেয় আর বলতে থাকে, "ঝাঁপি সরকার একদম নির্দোষ। আর আমি যে আমাকে সুপারি দিত তাকে আমি সামনাসামনি দেখেছি। আর একবার যদি দেখি তবে চিনতে পারবো। আমি উনার কেস বানিয়ে দিতে পারবো।" এরপরে আদালত ঝাঁপিকে বেকসুর খালাস দিয়ে সোনা মাস্তানের থেকে সব ডিটেইলস নেওয়ার জন্য পুলিশকে আদেশ দেয় সবকিছু খতিয়ে দেখার জন্য।